হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের ১৪ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, একটি লুপ্তপ্রায় মাছ হলো ন্যাদোস। ২ নম্বর প্রশ্ন হলো, প্রদত্তগুলির মধ্যে কোনটি বেমানান? এর উত্তর হবে কই। ৩ নম্বর প্রশ্ন হলো, নোনা জমিতে দেখা যায় সুন্দরী গাছ। ৪ নম্বর প্রশ্ন হলো, তুবড়ি বানাতে লাগে কাঠকয়লা। ৫ নম্বর প্রশ্ন হলো, পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না কয়লা। তারপরে ২ নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। ২ এর ১ নম্বরে আছে, পেট্রোলিয়াম ও কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলে। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে সৌরশক্তি তৈরি করা হয়। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, রিকশা কলকাতায় আসে ১৯০০ সালে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, পথের পাঁচালী সিনেমাটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, তালপাতার লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, ২০০৯ সালে আয়লা নামক ঝড় হয়েছিল। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো, চাঁদ পৃথিবী থেকে প্রায় ৪ লক্ষ কিলোমিটার দূরে আছে। ২ এর ৮ নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগ্রহণে মাঝখানে থাকে পৃথিবী। ২ এর ৯ নম্বর প্রশ্ন হলো, গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। ২ এর ১০ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো ১৫ই জুন। তারপরে ৩ নম্বরে আছে, সত্য বা মিথ্যা লেখো। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, বারুইপুরের পিয়ারা বিখ্যাত। এটি সত্য হবে। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, আম কাঠ বেঁকে যায়। এটি মিথ্যা হবে। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, খনি দিয়ে মাছ ধরা হয়। এটি সত্য হবে। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, মৌরলা মাছ শিকারি মাছ। এটি মিথ্যা হবে। ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো, শাঁকালু লতানে গাছ নয়। এটি মিথ্যা হবে। তারপরে ৪ নম্বরে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। খলসে হবে লুপ্তপ্রায় মাছ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হবে জলশোধন। কলা গাছ হবে নরম কাণ্ড বিশিষ্ট। হুইজা পাখি হবে সুন্দর পালক। পেট্রোলিয়াম হবে থকথকে কাদা কাদা। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের একটি কয়লা খনির নাম লেখো। এর উত্তর হবে রানীগঞ্জের কয়লা খনি। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, আগ্নেয়গিরি থেকে কি বাইরে বেরিয়ে আসে? এর উত্তর হবে লাভা। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, মুখ্য জোয়ারের কারণ কি? এর উত্তর হবে চাঁদের আকর্ষণ। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। এর উত্তর হবে সৌরশক্তি। ৫ এর ৫ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ বান্ধব একটি পরিবহনের নাম লেখো। এর উত্তর হবে সাইকেল। ৫ এর ৬ নম্বর প্রশ্ন হলো, কত সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়? এর উত্তর হবে ১৮৫৪ সালে। ৫ এর ৭ নম্বর প্রশ্ন হলো, পেপার শব্দটি কোথা থেকে এসেছে? এর উত্তর হবে প্যাপিরাস শব্দ থেকে। ৫ এর ৮ নম্বর প্রশ্ন হলো, একটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। এর উত্তর হবে ভূমিকম্প। ৫ এর ৯ নম্বর প্রশ্ন হলো, কোন তিথিতে সূর্যগ্রহণ হয়? এর উত্তর হবে অমাবস্যা তিথিতে। ৫ এর ১০ নম্বর প্রশ্ন হলো, মরা কোটাল কাকে বলে? এর উত্তর হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টম তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রবাল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে। তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নোট ডাউন করে নিও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো,
গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? আর তার সাথেই প্রশ্ন আছে, শুমেকার লেভি কি? ছয়ের ২ নম্বর প্রশ্ন হলো, শিশুদের ২ টি অধিকার লেখো। এখানে অনেকগুলো অধিকার দেওয়া আছে, তোমরা যেকোনো দুটো লিখবে। ছয়ের ৩ নম্বর প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টি কি? ছয়ের ৪ নম্বর প্রশ্ন হলো, রাস্তা পারাপারের ২ টি নিয়ম লেখো। ছয়ের ৫ নম্বর প্রশ্ন হলো, এমন ২ টি যানবাহনের নাম লেখো যা আজকাল আর দেখা যায় না। এর উত্তর হবে গরুর গাড়ি এবং পালকি। ৭ নম্বর প্রশ্ন হলো, তেল পেন্সিলের সাহায্যে সূর্যগ্রহণের পরিষ্কার ছবি আঁকো ও বুঝিয়ে দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।